প্রয়াগরাজের কুম্ভ মেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দাঁড়িয়ে বিরাট মন্তব্য, যেটিকে কেন্দ্র করে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতায় নেমেছে হিন্দু সমাজ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কুশপুতুল জ্বালিয়ে দেবার পরামর্শ বিরোধী দলনেতার। অপরদিকে বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী বাংলায় অশান্ত এবং প্ররোচনা সৃষ্টি করছে, বিরাট মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণ। এছাড়াও বেরিয়ে এসেছে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে এক বড়সড় আপডেট। এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিন। তো চলুন শুরু করা যাক। হচ্ছে শুভেন্দুর প্ররোচনাতেই অশান্ত বাংলা, বড় কথা বলে ফেললেন স্বয়ং অধ্যক্ষ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে এসেছে শাসক দল। আর সেই ব্যাপারেই বলতে গিয়ে শুভেন্দু অধিকারী প্ররোচনার জন্যই বাংলায় অনেক বেশি অশান্তি হতে পারে বলে বিশাল মন্তব্য করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যার ফলে অনেকে প্রশ্ন তুলেছেন একজন অধ্যক্ষ কি করে এমন ভূমিকা হতে পারে। তাহলে কি তিনি শাসক দলের পক্ষ অবলম্বন করে শুধুমাত্র বিরোধী দলনেতা এবং বিরোধী দলকে এভাবে অভিযুক্ত করছে? বিধানসভায় বিধিভঙ্গের কারণে বিরোধী দলনেতা সহ চারজন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তারপরেই এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র বিরোধিতা করছে প্রত্যেকেই, এমনকি রাস্তায় নেমে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট মন্তব্য করলেন। অপর আপডেটে বলা হচ্ছে এর চেয়ে মৃত্যু ভালো, পদত্যাগ করব সোজা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। সন্ত্রাসবাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে তাকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হিন্দু ধর্মের কথা বলেছেন। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকেই আমার শিক্ষা। আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লীগ করি। অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমাকে জঙ্গি নেতাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি দেব। না জেনেই বা বলে দেয়া হচ্ছে আমি টেররিস্ট। এর চেয়ে মৃত্যু ভালো। আমি আছি বাংলা, তাই বাংলা এখনো বাংলাদেশ হয়ে যায়নি। দেশের স্বার্থে আমরা কখনোই কিছু বলি না, তাই বাংলা ভালো থাকে। বিরোধী দলনেতা যা বলেছেন প্রমাণ করলে আমি পদত্যাগ করে দেব। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেররিস্ট এবং জঙ্গি বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা, এবারে তার সেই মন্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কাছে সরব হবে। এমনকি বিরোধী দলনেতাকে কেন্দ্র করে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি, যদি কোনো রকম প্রমাণ দেখাতে পারে তাহলে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপর আপডেটে বলা হচ্ছে মহাকুম্ভ নিয়ে মন্তব্য, মমতার কুশপুতুলিকা দাহ চরম বিপাকে মুখ্যমন্ত্রী। গতকাল রাজ্য বিধানসভায় মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যেখানে গোটা ঘটনার নিন্দা করে গর্জে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মহাকুম্ভ মৃত্যু কুম্ভে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। তার প্রতিবাদে এবার হিন্দুদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ওই দিন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই গোটা বিষয়ে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন এটা হিন্দুদের অপমান। আমি সমস্ত হিন্দুদের আহ্বান জানাচ্ছি এই মন্তব্যের প্রতিবাদে আপনারা সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ করুন। অর্থাৎ যেভাবে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রেল স্টেশন এমনকি কুম্ভ মেলায় মানুষ পদপৃষ্ট হয়ে মারা গিয়েছেন, তার সেই মন্তব্যকে নিয়েই মন্তব্য করতে গিয়ে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি গোটা হিন্দুদেরকে তার বিরুদ্ধে রাস্তায় নামারও আহ্বান করেছেন এবং তার কুশপুতুলিকা দাহ করার জন্য সকল হিন্দু ধর্মকে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো সেই কুম্ভ মেলা যেটিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ এখন প্রয়াগরাজের উপর তাকিয়েছিল, সেই কুম্ভ মেলা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, এই মন্তব্য সম্পর্কে আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আপডেটে বলা হচ্ছে নেতৃত্ব স্তরে কেউ কেউ বিজেপির অন্দরেই চলছে প্রতারণা। বোমা ফাটালেন খোদ বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীর্ষ নেতাদের দলীয় কোন্দল আরো প্রকাশ্যে। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের সমাবেশে আমন্ত্রণ পেলেন না খোদ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। এদিকে সমাবেশে এসে তাপস মণ্ডলকে কীর্তিযত মন্তব্য করেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মন্তব্য, কেউ কেউ এখান থেকে ভাঙিয়ে অন্য সংগঠন করছে। অন্যদিকে পাল্টা সরব হয়েছেন বিধায়ক তাপসী মণ্ডলও। তার বক্তব্য, হলদিয়া সম্পর্কে সাংসদ কিছুই জানে না। অর্থাৎ নিজেদের মধ্যে যেভাবে কাদা ছোঁড়াছুড়ি করছে বিজেপির সাংসদরা, তার ফলে বিজেপির অন্দরমহলে তাদের নিয়ে অনেক রকম সংশয় রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। রাজনৈতিক সমাবেশে সমস্ত বিজেপি বিধায়ক এবং সাংসদরা একত্রিতভাবে নেমন্তন্ন না পাওয়ায় সাধারণ মানুষ এটাকে অনেকটাই ভিতরে তথা অন্দরমহলের প্রতারণা বলে মনে করছেন। সেই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।